চোখের টিপে মানুষ মরে, আপন বলে কেউ ছিল না আমার। রেখে চোখ মন দিয়া নেয়া, মন বলে শুধু আরো ভালোবাসা দাও, এর সুর কেউ গাইব না। মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা মৌসুমীর দিনরাত্রি। হ্যাঁ বন্ধুরা, 90 দশকের ঢালিউড মানে এক সোনালী অধ্যায়, আর সেই অধ্যায়ের সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে মোহময়ী নক্ষত্রের নাম প্রিয়দর্শিনী মৌসুমী। কেয়ামত থেকে কেয়ামত ছবি সেই মিষ্টি মেয়েটি রূপালী পর্দায় এসে কোটি বাঙালির হৃদয়ে জয় করেছিলেন। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে তিনি রাজত্ব করেছেন এদেশের চলচ্চিত্রে। তার অভিনয় আর সৌন্দর্যের জাদু আজও অম্লান, কিন্তু পর্দার এই আলো ঝলমলে রানীর পর্দার পেছনের বাস্তব জীবনটা কেমন কেমন কাঁদছে তার সাম্প্রতিক দিনরাত্রি। আজ আমরা তুলে ধরব প্রিয়দর্শিনী মৌসুমীর জীবনের সাম্প্রতিক কিছু ঝড়, গুঞ্জন আর পর্দার আড়ালের সত্য কাহিনীর উপর একটি প্রতিবেদন। বিগত কয়েক বছর ধরে বিনোদন পাড়ায় মৌসুমীকে নিয়ে নানামুখী আলোচনার গুঞ্জন ডালপালা মেলেছে। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন ও দীর্ঘদিনের সংসার জীবন নিয়ে তৈরি হয়েছে এক ধোঁয়াশা। ওমর সানির সাথে তার সুখী দাম্পত্যের কথা সবার জানা থাকলেও সাম্প্রতিক সময়ে মৌসুমীর দীর্ঘ মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে, তবে কি ওমর সানির সাথে তার দূরত্ব তৈরি হয়েছে? তবে কি ভাঙনের মুখে ঢালিউডের অন্যতম সফল এই তারকা দম্পতি? বিচ্ছেদ ও পুনরায় বিবাহের সত্য, তথ্য, গুঞ্জন বনাম বাস্তবতা। সোশ্যাল মিডিয়া এবং কিছু ভুইফোড় পোর্টালে ছড়িয়ে পড়ে চমকে দেওয়া খবর, মৌসুমীর বিচ্ছেদ ও আবার নতুন করে বিবাহ। বিয়ে হয়েছে আমার আর মৌসুমীর। সানি ভাই কখনো কিছু বলবেন? হাতটা দেখছো? মৌসুমীর যা জিজ্ঞেস কর। কিন্তু একজন দায়িত্বশীল সাংবাদিক এবং ক্রিয়েটর হিসেবে, একজন কণ্ঠশিল্পী হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার দায়িত্ব, আমি মনে করি সত্যের গভীরে যেতে হবে, সত্যকে উদ্ঘাটন করতে হবে এবং একজন শিল্পীর জীবনে এই কলঙ্কময় মিথ্যে অপবাদ দিয়ে তার মান সম্মানের হানিকর অবস্থা থেকে আসল সত্য তুলে ধরে তার প্রতি যথাযথ সম্মান করাই আমাদের উচিত। সত্যি কথা বলতে, ওমর সানি ও মৌসুমীর দীর্ঘ দাম্পত্য জীবনে মাঝে মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা পারিবারিক টানাপোড়েন তৈরি হলেও অফিসিয়ালি বা আইনিভাবে তাদের মধ্যে কোনো বিচ্ছেদ বা ডিভোর্সের ঘটনা ঘটেনি। বন্ধুরা বলুন, কার দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে ঝগড়া না হয়? আমার জানা মতে আমি দেখেছি আমার বহু বন্ধু বান্ধব তাদের স্ত্রীর সাথে ঝগড়া করে বউ রাগ করে বাপের বাড়ি চলে যায়, অথবা স্বামী রাগ করে বউর গায়ে 2-4টা চড় থাপ্পড়ও মারে, রাগ করে ভাঙচুর করে ঘর থেকে বেরিয়ে যায়, আবার ঠিক সন্ধ্যা হলে ঠিকই ফিরে আসে। আর যেহেতু বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুঞ্জন, তাই স্বাভাবিকভাবেই ওনার নতুন করে অন্য কাউকে আবার বিবাহ করার বিষয়টিও একেবারে অসত্য গুঞ্জন মাত্র। অশালীন কথা লেখে বিব্রত করার জন্য আমি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। মৌসুমী আপা মূলত তার সন্তান, নাতনি এবং পারিবারিক কারণে আমেরিকায় দীর্ঘ সময় কাটাচ্ছেন এবং নিজের মতো করে একান্ত ব্যক্তিগত সময় পার করছেন। রূপালী পর্দার আড়ালে গিয়ে তিনি এখন একজন সংসারী মা এবং স্নেহময়ী নারীর দায়িত্ব পালন করছেন। আসলে একটা খানি কথা বলি, এই নাটকটা মৌসুমীর সাথে যায় না। মৌসুমীর করাটা উচিত হয়নি। তারকাদের জীবন মানে শুধু আলো আর তালি নয়, এর পেছনে তাকে সাধারণ মানুষের মতোই এক টুকরো ব্যক্তিগত আকাশ, যেখানে গুঞ্জনের ঝড় এসে মাঝে মধ্যেই আঘাত হানে। কিন্তু প্রিয়দর্শিনী মৌসুমী তার কাজের মাধ্যমে, তার অনন্য ব্যক্তিত্বের মাধ্যমে আমাদের হৃদয়ে যে স্থান করে নিয়েছেন, তা কোনো সস্তা গুজব কোনোদিন মলিন করতে পারবে না। গুঞ্জনের আসল সত্য না বন্ধুরা, চিত্রনায়িকা মৌসুমী আবার বিয়ে করেননি, এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন গুজব। 1996 সালে বিয়ে করার পর থেকে তিনি অভিনেতা ওমর সানির সঙ্গেই সংসার করছেন, সন্তানও রয়েছে, নাতি নাতকুর রয়েছে। গুঞ্জনের আসল সত্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও
কিছু ইউটিউব চ্যানেলে ছড়ানো ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন, অলৌকিক সংবাদ মৌসুমী অভিনেতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন। এই বিভ্রান্তির মূল কারণগুলো নিচে দেওয়া হলো বন্ধুরা। তো ওই টেলিফিল্মের একটা লাস্ট দৃশ্য আছে যে আমি মৌসুমীকে বিয়ে করি। টেলিফিল্মের সম্প্রচার গত বছর যুক্তরাষ্ট্রে মৌসুমী ও হাসান জাহাঙ্গীর সুন্দরী PS চাই নামের একটি টেলিফিল্মে একসাথে অভিনয় করেন। ক্লেপ দিয়ে বলে তোমাদের আজকে নতুন জীবন শুরু হলো, আমি দোয়া করি তোমরা সংসার জীবনে সুখী হও। এটি প্রচারিত হওয়ার পর থেকে মূলত কিছু চক্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে এই মিথ্যে, গুজব, বানোয়াট কথাগুলো ইউটিউব, ফেসবুক, টুইটার এবং টিকটকে ছড়াতে শুরু করে। AI প্রযুক্তির অপব্যবহার, কতিপয় অনলাইন পোর্টাল কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তাদের দুজনের ছবি বিকৃত করে স্বামী স্ত্রী সাজিয়ে ভুয়া খবর প্রচার করে। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। এই গুজবে ক্ষুব্ধ হয়ে অভিনেতা হাসান জাহাঙ্গীর স্পষ্ট জানিয়েছেন যে ওমর সানির সাথে তাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক। ভিউ বাড়াতে যারা এই মানহানিকর খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে তিনি সাইবার সুরক্ষা আইনে 10 কোটি টাকার মানহানি মামলা করার ঘোষণা দিয়েছেন। অশালীন কথা লিখে বিব্রত করার জন্য আমি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। মৌসুমী বর্তমানে ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ওমর সানি বাংলাদেশে আছেন। তার কাজের কোয়ালিটি, তার ব্যক্তিত্ব, তার যোগ্যতা বাংলাদেশের অনেক নায়িকাদের নেই। দূরত্বের কারণে প্রায়ই তাদের বিচ্ছেদের গুজব ছড়ানো হলেও তারা এখনো বিবাহিত দম্পতি হিসেবে আছেন এবং সুসম্পর্ক রয়েছে। এই গুঞ্জনের পেছনের আসল সত্য এবং হাসান জাহাঙ্গীরের বক্তব্য বিস্তারিত জানতে ভিডিওটি আপনারা ইউটিউবে দেখতে পারেন। কিন্তু আছে যারা ভিউর জন্য, বিশেষ করে মৌসুমীর আমার একটা ক্লিপ দিলে 1 মিলিয়ন হয়ে যাচ্ছে, 2 মিলিয়ন হয়ে যাচ্ছে। তারকাদের জীবন মানেই শুধু আলো আর তালি নয়, এর পেছনে থাকে সাধারণ মানুষের মতোই এক টুকরো ব্যক্তিগত আকাশ, ব্যক্তিগত জীবন, ঘর, সংসার, সন্তান, সমাজ, যেখানে গুঞ্জনের ঝড় এসে মাঝে মধ্যেই আঘাত করে এবং তাদের মানহানিকর অবস্থায় এবং উদ্ভট সংবাদের কারণে বিব্রত বোধ করতে হয়। এটা নিয়ে আমি হাসি এবং অবাক হই যে আসলে একটা খালি কথা বলি, এই নাটকটা মৌসুমীর সাথে যায় না। মৌসুমীর করাটা উচিত হয়নি, কিন্তু মৌসুমী আমাকে বলেছে যে কি করব, ওই টাইমটায় আমাকে এত রিকোয়েস্ট করেছে, আমি নাটকটা আমি করেছি। মৌসুমী তার কাজের মাধ্যমে, তার অনন্য ব্যক্তিত্বের মাধ্যমে আমাদের হৃদয়ে যে স্থান করে নিয়েছেন তা কোনো সস্তা গুজব কোনোদিন মলিন করতে পারবে না বন্ধুরা। বুকের মাঝে প্রেমের আগুন দেখি দেখি জ্বলে রে। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেল মুক্তিজ ক্রিয়েশন এবং মুক্তির ন্যারেশন, আমার এই দুটি চ্যানেলে আমি যে সমস্ত তথ্য সংগ্রহ করি সেসব তথ্য আস্ক স্টুডিও এবং গুগলের বিশেষ ডিজিটাল বন্ধু জেমিনি, গুগল AI কিংবদন্তিদের জীবনের এমন সব নিখুঁত সত্য প্রতিবেদন নিয়মিত পেতে আমাদের এই সঙ্গীত ও সংস্কৃতির সুন্দর পরিবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাঞ্জাবি পরা থাকি, মৌসুমী শাড়ি পরা থাকে, আমি আংটি পরায় দিই। উনি আবার আমাদের ওই যে প্রতিষ্ঠানের বস থাকে, উনি ক্লেপ দিয়ে বলে তোমাদের আজকে নতুন জীবন শুরু হলো। মৌসুমী আপার অভিনয় জীবনের কোন ছবিটি আপনার সবচেয়ে প্রিয় তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, বা তার অভিনীত কোন গানটি আপনার বেশি ভালো লেগেছে লিখে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।